বিশ্বকাপকে কলঙ্কিত করেছে যুক্তরাষ্ট্র। টি-20 ক্রিকেট মানেই 4 ছক্কার ফুলঝুরি, কিন্তু যুক্তরাষ্ট্রে হওয়া প্রতিটি ম্যাচ যেন 20 ওভারের টেস্ট ম্যাচ। ছোট দল থেকে বড় দল কোনো দল করতে পারছে না রান, আর সেজন্য যুক্তরাষ্ট্রের ড্রপ ইন পিচ এবং যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনাকে দায়ী করা নিশ্চয়ই ভুল হবে না। কিন্তু বিপরীত চিত্র ওয়েস্ট ইন্ডিজে। নিয়মিত হচ্ছে রান, সাথে দর্শকরা উপভোগ করছেন টি-20 ক্রিকেটের সত্যিকারের স্বাদ। যুক্তরাষ্ট্রের যেসব স্টেডিয়ামগুলোতে খেলা হচ্ছে সেগুলো বাইরের দিক থেকে সবার নজর কাড়লেও গ্রাউন্ড ফিল্ডের পারফরমেন্স হতাশ করেছে ক্রিকেটার সহ ক্রিকেট প্রেমীদের। যুক্তরাষ্ট্রের মাঠগুলো যেন দ্বিতীয় মিরপুর স্টেডিয়াম। ওমান বনাম নামিবিয়ার ম্যাচে ওমান 109 রান করে। সেই রান তাড়া করতে নেমে নামিবিয়ার খেলতে হয়েছে শেষ বল পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে 20 ওভার ব্যাট করে শ্রীলঙ্কা তোলে মাত্র 77 রান। নামিবিয়ার মতো রান করতে গিয়ে ক্লাসেন ডি কক, মিলারদের মতো ব্যাটসম্যানকে খেলতে হয়েছে 15 ওভারেরও বেশি। এবার আসা যাক 4 তারিখে শেষ হওয়া নেপাল বনাম নেদারল্যান্ডস ম্যাচে। শুরুতে ব্যাট করতে নেমে নেপাল তোলে মাত্র 106 রান। সেখানে তারা খেলেছে 20 ওভার। সহজ রান তাড়া করতে নেমেও 19 ওভারে গিয়ে কষ্টসাধ্য জয় তুলে নেয় নেদারল্যান্ডস। আর এই সবগুলো ম্যাচই হয়েছে যুক্তরাষ্ট্রে। ব্যাটসম্যানদের 100 স্ট্রাইক রেটে ব্যাট করা যেন এক যুদ্ধের সমান হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের পিচে। নিউ ইয়র্কের মাঠটা এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি, অথচ 6 মাস আগেও এটি ছিল পার্ক, ছিল না কোনো গ্যালারি এবং কোনো পিচ, যে কারণে আউটফিল্ড এখনো অ্যাডজাস্ট হয়নি। আউটফিল্ড সেট হতে সময় লাগে। বালি এত দ্রুত সেট হয় না মাটির সাথে, আর সেট না হলে আউটফিল্ড স্লো হয়ে যায়, যার কারণে বল মাটিতে পড়লেও দ্রুত দৌড়ায় না। 2 রানের জায়গায় হয় 1 রান। পিচ নিয়ে বলতে গেলে যুক্তরাষ্ট্রের মাঠগুলোতে এই মাসের শুরুতেই বসানো হয়েছে পিচ, এবং ড্রপ ইন পিচ মানিয়ে নিতেও 2 থেকে 3 মাস সময় লাগে। এই উইকেটগুলো সেই সময় পায়নি। উইকেটের মাটি এডিলেডের, বানানো হয়েছে ফ্লোরিডার একটি ফার্মে। এরপর কার্গো পরিবহনের গাড়িতে করে নিউ ইয়র্কে এনে বসানো হয়েছে পিচগুলো। 1-2 মাস সময় পেলে ক্রিকেটের জন্য পারফেক্ট হতে পারত উইকেটগুলো। উইকেটে কিছু বল ভালো হয়ে জায়গা করে নিচ্ছে উইকেট কিপারের গ্লাভসে, কিছু বল আবার উঠছেই না, যা যে কোনো ব্যাটসম্যানের জন্যই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে সবশেষে এসব মাঠে খেলে বড় দল ছোট দল নির্ধারণ করা যায় না, কারণ এ ধরনের পিচে সব ব্যাটসম্যানরাই রানের জন্য যুদ্ধ করবে। এক প্রকার জেনুইন পাওয়ার হিটার না হলে সহজে মারতে পারবে না 6ও। অপ্রস্তুত মাঠগুলোতে হচ্ছে বিশ্বকাপের আসরের মতো ম্যাচগুলো। তাতে করে টি-20 ক্রিকেটের সৌন্দর্য যেভাবে নষ্ট হচ্ছে, সেভাবেই ভেঙে দিচ্ছে ব্যাটসম্যানদের মনোবলও। এমনটা হতে থাকলে বিশ্বকাপ শেষে প্রশংসিত হওয়ার বদলে কলঙ্কের তকমাটাই জুটবে যুক্তরাষ্ট্রের ভাগ্যে।